বিজয়া দশমী পেরিয়ে গেলে আমরা জানি মা দুর্গা বা উমা ফিরে যান স্বামীর বাড়িতে। তারপর আবার তার মর্তে ফিরে আসার জন্য আমাদের অপেক্ষা করতে হয় একটি পুরো বছর। এই অপেক্ষা আনন্দের, আবেগের, কারণ আমরা জানি তিনি আবার ফিরবেন। কিন্তু যদি এমন হয় বছর নয়, একের পর এক বহু বছর কেটে গেল, তবুও সেই ফেরা আর হলো না। যদি হাজার ডাকাডাকি খোঁজাখুঁজির পরও কোনো সাড়া না মেলে, তখন কি সেই অপেক্ষা আর আনন্দের থাকে? আমরা দেবী দুর্গাকে কন্যা সন্তানের মতো দেখি, কিন্তু বাস্তবের পৃথিবীতে এমন অসংখ্য কন্যা আছে যারা হারিয়ে যায় চিরতরে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 96,000 শিশু নিখোঁজ হয়। 2013 সালে সেই তালিকায় যুক্ত হয়েছিল মাত্র 7 বছরের একটি মেয়ে, পূজা গড়। মুম্বাই শহর, যার নাম শুনলেই চোখে ভাসে বলিউডের চাকচিক্য, সমুদ্র আর স্বপ্নের শহর। কিন্তু এই শহরের আরেকটি বাস্তবতা হলো বস্তি। ধারাভির মতো বিশাল বস্তির পাশাপাশি ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট বস্তি। এমনই এক জায়গা গিলবার্টি হিল এলাকায় বাবা সন্তোষ গড়, মা পুনম দেবী, বড় ভাই রোহিত এবং ছোট ভাই রাহুলের সঙ্গে থাকতো পূজা। সে ও তার ভাই পড়তো আন্ধেরি ওয়েস্টের একটি মিউনিসিপ্যাল স্কুলে। 2013 সালের 22 জানুয়ারি মঙ্গলবার সকাল 7:30। প্রতিদিনের মতো সেদিনও স্কুলে যাওয়ার পথে দাদুর কাছ থেকে 10 টাকা নেয় রোহিত, টিফিনে দুজনে ভাগ করে খাবে বলে। কিন্তু স্কুলের গেটের কাছাকাছি গিয়ে পূজা হঠাৎ আইসক্রিম খাওয়ার বায়না ধরে। দাদা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে রাজি হয় না। শেষমেশ রোহিত রাগ করে স্কুলে ঢুকে যায়। সে ভেবেছিল যে বোন পরে চলে আসবে, কিন্তু সেটাই ছিল শেষ দেখা।